আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকের ব্লগটি শুরু করছি আমি বিকেল থেকে। বিকেল বলতে সন্ধ্যা। আপনাদের ভাইয়া আমাদের জন্য একটু চটপট এনেছিল, সেটা খাওয়ার পর একটু গল্প করছিলাম। তারপরে আবার রাত্রের খাবার খাবো, এই জন্য মুরগির মাংস রান্না করছি। আপনাদের ভাইয়াগুলো খাবেন, এই জন্য একটু পেঁয়াজও করে দিয়েছিলাম, সেটা দিয়ে ভাত খেয়েছি। আর এই তো সকাল হয়ে গেছে। এখন সকালবেলা চা বানিয়েছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু চা বানাতে। আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না, এই জন্য আপনাদের ভাইয়া চা বানিয়েছে। তো সাথে বিস্কিট নিয়ে আমরা এখন দুজনে খেয়ে নিলাম। এরপর আমি রুমগুলোকেও সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, কারণ রুম গোছালো না থাকলে ভালো লাগে না দেখতে, নিজের কাছে অনেকটাই খারাপ লাগে। আর প্রতিদিনের যা কাজ সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো আমার পরিবারেরই একজন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর এই তো এদিকে দুপুরে রান্না উঠিয়ে দিয়েছি, ওখানে ডাউল সিদ্ধ দিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আজকে শুধু ভর্তা করব, আর কিছু তরকারি করব না, কারণ তরকারি সব জিনিস খেতে একটুও ভালো লাগে না। ভাবছি আজকে শুধু ভর্তাই খাবো, এই জন্য এখানে টমেটো ভর্তা করব। টমেটোতে লবণ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে একটু মাখিয়ে আমি এটাই ভেজে নেব। ভেজে নিয়ে করলে নাকি অনেক মজা লাগে। আর এই টমেটো ভর্তা নাকি অনেক মজা হয়, এটা দিয়ে নাকি 1 প্লেট ভাত খাওয়া যায়। যদিও আমি এটা একটুও পছন্দ করি না, আমার কাছে এগুলো খেতে একটুও ভালো লাগে না। আপনাদের ভাইয়ার জন্য করা, আপনাদের ভাইয়া এগুলো টমেটোর ভর্তা, টমেটোর চাটনি এগুলো খুবই পছন্দ করে, এই জন্যই ওর জন্যে করা। ওই তো এখানে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। তেলটা বেশি একটা গরম হয়নি, এই জন্য আর কি আর করার, অমনি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন একটু সিদ্ধ হয়ে যায়। তাছাড়া তো আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর এইদিকে আমি বেগুনটাও মাখিয়ে রাখবো, এই জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে আমি একটু ধনিয়া দেব, দিয়ে একটু সুন্দর করে মেখে রেখে দেব। আর ওইদিকে ওটা তো হচ্ছে। আর এই ভর্তা ভাত খেতে আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ভর্তা দিয়ে ভাত। আর যে গরম পড়েছে, এখন তো কোনো তরকারি খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় ভর্তা দিয়ে ভাত খাই।
এই তো এদিকে আমার রান্না বান্না করা শেষ, রান্না বান্না আর কি, এই তো ভর্তা, শুধু ডাউল ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি। এই তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতেও বসে গেছি। আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।